গাইস তার কেটে গেছে। মুখ করে না, মুখে স্প্রেটা করে এটাই দেবো। কি বলছিলে একটু বলো। আমি কিছু বলতে পারছি না। আমার মেয়ে খুব তেজ, লঙ্কার গুঁড়ো যেটা আমার মেয়ের চোখে দেবো। চিত্রগুপ্তের লিস্ট একদম। গাইস এত তো মাল বাকি আছে, এখনো 3 ব্যাগ মাল বাকি আছে। তো বলো তো গাইস এটা কত টাকার মাল হতে পারে? মাল যদি ঠিকঠাক তোমরা কমেন্ট করে বলতে পারো কত টাকার মাল হয়েছে, তো পরের ব্লগে তার আমি নামটা করবই করব। আরে পুরো দোকান খুলে ফেলেছে। হাই গাইস, কেমন আছো তোমরা? গুড ইভিনিং। তো আজকে আমি অনেক দিন পর দুপুরবেলা ঘুমিয়েছি, ক্লান্ত হয়ে গেছি এতদিন ছোটাছুটি করতে। তো আজ টোটালি আমার ফিনিশড হয়েছে, ঘরে রুমে সবকিছু গুছোনো। একটা তো রুম ট্যুর করবোই তোমাদের সামনে, এখনো লাইটিং ফাইটিং লাগানো হয়নি, সেটা লাগিয়ে নিয়ে রুম ট্যুর করাই যাবে। তো এখন আমি চলে যাব মোড়ে। নতুন জায়গায় এসেছি, নতুন জিনিসপত্র কিছু কেনার বাকি আছে, মুদিখানার কিছু মালপত্র কেনার বাকি আছে, সেগুলোকেও নিতে হবে। চলো ফটাফট রেডি হয়ে এসে আবার তোমাদের সামনে আসছি। গাইস এরকম মা পুরো এক বস্তা খুলেছে, একটা পুরো ট্রলি ব্যাগে, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, পুরো একটা ট্রলি ব্যাগ একটা মেকআপে ভরা, তাও এখনো সাজ খুঁজে পাচ্ছে না, মানে বুঝতে পারছো? আর ওখানে দেখো ভাই, দেখো এখানে কি করছে বদমাইশি। গেল গেল গেল, ওর পেটটা পেটকে গেল, পেটে গেল। যা আজের জিনিসগুলো এক গাদা ছিল, কোথায় গেল? মানে একটাই ট্রলি নয়, এখনো আর একটা ট্রলি আছে সাজের। গাইস আমি রেডি হয়ে গেছি, এবার রিলস বানাতে যাবো, এদেরকে নিয়ে যাব। এখন কি যাবি তো? হ্যাঁ। আমার মেয়েও রেডি হয়ে গেছে, তোমরা এখন ছাদে গিয়ে রিলস বানাবো। আমি মাকে দেখো রেডি হয়ে গেছে, মা একটু নিয়েছে না, মাও রিলস বানাচ্ছে। আরে দেখো আমার ছেলে এখন শুয়ে আছে। গাইস লিফটে আর জায়গা হচ্ছে না, দেখো লিফটে আর জায়গা হচ্ছে না, মা আমি শিফটে গেছি। এবার আমরা সবাই মিলে ছাদে যাচ্ছি নাচন কদম করতে, রিলস বানাতে। ওয়াও বাইরের ওয়েদারটা বেশ ভালোই। বাচ্চাটাকে আমি সাজিয়ে দিয়েছি, এইদিকে আয়। দেখো একে আমি সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে? ক্যাট ক্যাট একটা লিপস্টিক পরেছে, দাঁড়া দেখবি কি করে, পরে দেখাবো। মা এখন থেকে রিলস বানানো চালু করে দিয়েছে, প্র্যাকটিস চলছে এখন, প্র্যাকটিস মোড। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি। আমরা রাস্তায় বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে যাচ্ছি টোটো ধরবো বলে। এখান থেকে কাছেই, কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে কোনো কিছুই নেই এখানে, না নর্মাল বাজার আছে, না কোনো মল আছে, না কিচ্ছু। তো এখান থেকে টোটো করেই যেতে হবে আমাদের। ও বাবা, সেটাই। তো গাইস আমরা টোটো উঠে পড়েছি, টোটো পেয়ে গেছি। একটু একটু বৃষ্টিও হচ্ছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা 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 কুল। এবার আমরা যাবো, এতক্ষণ ধরে টোটোই পাওয়া যায় না এই রাস্তায়। বাবা দেখো না পুরো জঙ্গল, আমাকে মা জঙ্গলে থাকতে দিয়েছে। তো এখানে ফুচকার দোকান বসেছে, মোড়ে পৌঁছে গেছি আমরা, ওপরে জাম্পিং আছে। আমার মেয়ে এখন ফুচকা খেতে যাবে আমাকে না দিয়ে। কেমন খেতে? তোমরা জানো যেখানেই পারি সেখানেই দাঁড়িয়ে ফুচকা পেলি খেয়ে নিই। তো এখানেও নতুন ফুচকাওয়ালা বসেছে, এখানেও ছাড়িনি। ফুচকা আমার খুব ফেভারিট, তোমরা সবাই জানো, সব ব্লগই দেখো মোটামুটি। তো চলো এবার মোড়ের ভেতর ঢুকবো, সেগুলো দেখাই। সামনের দিকে এগোচ্ছি, যাবো ভেতরে। ভেতরের এরিয়াটা খুব সুন্দর, এখানে উপরে জাম্পিং আছে বাচ্চাদের খেলার। এটা হচ্ছে এন্ট্রি গেট। ট্রলি নেব। এক কেজি
এবার পড়ে গেল, মানে নিতে পারে না। আরেকটু লাভ এটা ব্লগে যাবে প্লিজ। এটা বোধহয় ফাঁকা। টাপা জিরে লাগবে তো তোর এলাচ দেখো, এলাচ যেন এটা নাও, এটা একটু নাও তো। আমি করবো, আমি নিয়ে যাবো এগুলো। এলাচ নাও, মৌরি নেবে, জোয়ান নেবে, এলাচ এখানে তো দেখতে পাচ্ছি না, নিচে নিচে হবে। এইটা সিনেমান স্টিক, এইটা নাও, এটা নাও। হলুদ সর্ষে, এলাচ দাও, 5 ফোড়ন আছে ওখানে, শুধু এলাচটা পেলাম না। কালো ব্ল্যাক কার্ডামমটা পেয়েছি। দেখি না, এটা রেড চিলি। এখানে সব চিলি পাউডারই আছে। একটা ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে, এই তো আশীর্বাদেরটা আছে। আশীর্বাদেরটা ভালো লাগে না। হিং নাও একটা বড়। আর কি নেবে? হলুদ নিয়েছো? এলাচটা তো পেলাম না। দুটো চকলেট নিয়ে নিলাম ওদের জন্য। এই দুটো চকলেট নিলাম বাড়ির ওই দুটো মেয়ের জন্য। ওই ম্যাগির এখানে ফ্যামিলি প্যাকটা নিয়ে নেবো একটা। ম্যাগির এটা ফ্যামিলি প্যাক। আর কি নেবো? আমার ভাই কাপ নুডলস নিয়ে আমাকে দেবে না, আমি একটা নেব, একা একা খাবো, তাই না দিদা? নিয়ে দুটো আবার ঝগড়া করবে না, ভাই নিয়েছে একা। এখানে ভিনিগার পেয়ে গেছি। হ্যাঁ নাও ভিনিগার, হ্যাঁ নাও, এটা নাও, এটা নাও। কোলগেটটা ওটার সাথে ফ্রি আছে দেখ। না তুমি দুটো অর্ডার দিও। হ্যাঁ ভেতরে দুটো আছে। তাহলে এটা ফেরত দিয়ে দাও। এটা একটা আছে। এটা নিয়ে নি, এটা কাকিমার, এটা আমার, এটা দুটো মা নিয়েছে, আমরা এরামই দুটো নিয়েছি একটা। এই তো ভাই এটা চেঞ্জ করে নে, এটা ওপেন মা প্যাকেট বলেছি, আছে। মা বলেছে এই যে এটা আপ আর চেঞ্জ করে না, এটা ওপেন আছে, তুমি বলবে। এই খুলে গেছে মুখে, ওখানে চলে যাবে, চেঞ্জ করে আনতে ওখানে চলে যাবে। ঠিক আছে, চিনি নিয়েছিস? হ্যাঁ, তো এখানে ভিম লিকুইডটা নেব। ভিম লিকুইড তুমি নিতে বললে তো, আমি আমারটাও নিয়ে নেবো। এইগুলো নেই, এইগুলো ইয়ে করা যায় না। কোনগুলো? এটা অন্য কোম্পানি, আর এটা বড় ভিমের। সাবান নেওয়া আছে তো বাড়িতে? হ্যাঁ বললো তো একটা ছোট আছে, আমি জানি না, একটু রেখে দাও। আমি এটা নেব। আমি এটা নেব। এখানে অনেক টাইপের পাপোশ আছে। মা একটা, অনেক দাম আমি দেখেছি, মগরা থেকে নিয়ে আসবি 316 20। এইটা তো 179 করে। 179 এটা ভালো তো। কি করবি ওটা ঘরে? পাপোশটা ওই দরজার মুখে বলছি, দরজার বাইরে এগুলো দিয়ে যাবে না, ঘরে দিবি। কিন্তু এইটা 179, এটা ঘরে দেবো। নাও ওই এই ডার্ক ব্লুটা নাও, এটা ভালো দেখতে। না এটা ভালো না, ভালো না, এইটা নাও, এটা নাও, ব্রাউনটা। এইরকম একটা নিতে হবে, বাইরে দেবো। তাই যেটা দেখো কেমন ভালো দেখতে না। আর এদিকে টাওয়াল আছে,
টাওয়াল তো নেবে না। পাও কি সুন্দর সফট সফট। এখানে মা ঝাড়ু নিচ্ছে। এটা কি নিলে? আমাকে ঘষবে। 199 করে এগুলো। আমি দেখে নিয়েছি আগে। তো এখানে কি দেখাচ্ছে এটা? ও আমি অফার প্রাইস বলছে। দেখো দেখো গাইস, শুধু পয়সা নষ্ট করা ঠান্ডা। এতগুলো স্ন্যাক্স নিয়েছে দেখো গাইস। মানে বাইরের বাজার তো আছে, ও আরেক গাদা স্ন্যাক্স শুধু নিজের জন্য দিয়েছে। এটা তোমাদের মধ্যে গাইস পুরো পুরো ভর্তি হয়ে গেছে। পুরো মালে ভরে গেছে একদম। কত টাকার বাজার হয়েছে সেটা দেখতে হবে, এখনো দেখা হয়নি। প্রচুর মাল, এক ট্রলি। আর ছেলে এখানে নিয়েছে এক বাক্স। তো দেখা যাক কি কত টাকার বিল হয়। দেখো ট্রলি পুরো ভর্তি হয়ে গেছে। আবার এখানেও আছে স্ন্যাক্স। এটা হচ্ছে ভাইয়ের ট্রলি। আর ওখানে মা এবার বিলিং কাউন্টারে বিল করা চালু করবে। রেখে দাও ওখানে, এই সাইডে রেখে দাও। টোটো খুঁজে পাওয়া যাচ্ছে না, এত করে ভাড়া দিচ্ছে। দিদা কেমন লাগলো বাজার করে? অনেকটা ভাড়া বলছে টোটোওয়ালারা। আমরা এসছি 50 টাকা, আর ওরা চাইছে 120 টাকা। গাইজ আমরা টোটো পেয়ে গেছি। আর এখানে এবার মালগুলো নিয়ে আসবে। দেখো গাইজ, ব্লগটা আমি মায়ের জন্যই করছি, আর মা বলছে ভিডিও বন্ধ কর। এত মাল রয়েছে, তোমরা পুরো লোড দেখে পুরো এই নিচে পায়ে তলাতেও মাল আছে। পুরো টোটো ভর্তি হয়ে গেছে। মা নিয়েছে, আমি নিয়েছি, ছেলে সামনে বসেছে। এত মাল হয়ে গেছে। তো এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে সব মাল খুলে দেখাবো, আর কত টাকা অ্যামাউন্ট হয়েছে সেটাও আমি বলবো। তো গাইস চলে এসেছি, দেখো কত মাল নিয়ে চলে এসেছি। এটা আমাদের কামাল। আমার স্কুটিটা ছিল, স্কুটিটা নিয়ে এসেছি ওখান থেকে। গাইস মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, তার জন্য নিয়ে এসেছি। এতগুলো মাল এবার এখানে ড্রামের মধ্যে ভরা হবে। পুরোনো কিছু মাল ছিল সেগুলো আর একটা বালতিতে ভরা হবে। চলো কি নিয়েছি সেগুলো দেখা যাবে। এগুলো ফ্রিজে রাখবো কাকিমা। পনির, ভিনিগার, ওগুলো কি? এগুলো সাবান, জ্বালা, কম্পট, কাপড় কাচার সাবান। এটা ধরে গুঁড়ো, এটা রেড লেমন চা, সব ডালের সরঞ্জাম, ছোলা ডাল এসব আছে। লুজ নিয়েছি আমরা। ঘড়ির ব্যাটারিগুলো পাল্টাতে হবে, ঘড়ি সব ঘোরা হয়ে গেছে।
গেছে। এইটা তো মুখ করে না, মুখে স্প্রেটা করে দেবো। একটা ছোলা নিয়েছি, আবার একটা ছোলা নিয়েছি। ওকে আমি সকালে উঠে ছোলা খাওয়াবো। কে নিয়েছে? আমি নিইনি, ভাই নিয়েছে। এটাই হচ্ছে ছোলার ডাল আছে, মটর আছে, মুসুর ডাল, সর্ষে আছে, এলাচের খুব দাম, ছোট প্যাকেটটা কত দাম। তেল আছে, কিশমিশ, পাঁপড়। গাইস এত তো মাল বাকি আছে, এখনো 3 ব্যাগ মাল বাকি আছে। তো বলো তো গাইস এটা কত টাকার মাল হতে পারে? মাল যদি ঠিকঠাক তোমরা কমেন্ট করে বলতে পারো কত টাকার মাল হয়েছে, তাহলে 500-600 এদিক ওদিক হতে পারে। কেউ তো অ্যাকুরেট জিনিসটা বলতে পারে না। তো পরের ব্লগে তার আমি নামটা করবই করবো। একটা রেড লেভেল চা আমার জন্য নিয়েছে, মা ভালোবাসে, তাই জন্য মাকেও এটা কিনে দিলাম। আমার মেয়ের জিরেটা এক্সট্রা এসে গেছে, তো এটা মেয়ে নিয়ে যাবে। এটা হিং আছে, মানে বাড়িতে যা কিছু এক্সট্রা থাকে মেয়েই নিয়ে যায়, এক্সট্রা ছাড়া আর কিছু নেই। লঙ্কার গুঁড়ো, যেটা আমার মেয়ের চোখে দেবো। এখানে 3টে আছে, মায়ের একটা, মেয়ের একটা, আমার একটা। শ্যাম্পু নিয়েছি, ডাবের একটা কন্ডিশনার নিয়েছি, কেননা সবসময় তো কাকিমা আমার শ্যাম্পু ইউজ করে না, কাকিমার জন্য এগুলো নেওয়া হয়েছে। এটার মধ্যে 2টো আছে বলে এই প্যাকটাই নিয়ে নিয়েছি, অনেকদিন চলবে। এটা মাজর। হ্যালো গাইস, এখানে ফিনাইল আছে, এখানে হারপিক আছে, 3টে একসাথে পেয়ে গেছি অফারে। আর এটা 5 কেজি সার্ফ এক্সেল আছে। এখানে একটা আছে কলিং, আর এখানে আছে নিমাইলের একটা ফিনাইল, 2টো ফিনাইল। একটু বাকি আছে একটা, যেটা বেসম আছে, এখানে ময়দা আছে, তো ময়দার জায়গা আলাদা, আর একটা ময়দা আর 2টো নুন, আর একটা কলগেট নিয়ে নিয়েছি। ওটা কাকিমার কলগেট। আর এটা হলদিটা এনেছি, এটা আগে ছিল, আমাকে কাকিমা বলেনি হলদির কথা, আমি ভেবেছিলাম নেই, তাই জন্য 2টো এসে গেছে। চলো কোনো ব্যাপার না, হলদি তো লাগে, নষ্ট তো হবে না। এটাই দেবো। কি বলছিলে একটু বলো। আমি কিছু বলতে পারছি না। এইটা বাবু, মা বাবুকে কি জল পড়েছে নাকি? বাবু ভিজে। এটা একটা পছন্দ হলো, নিলাম। ওটাও আমার। সবে আমার মেয়ে তেজপাতা, আমার মেয়ে খুব তেজ, তেজপাতাটা ওকে নিতে হবে। ও ওয়াও, এটা আমার ছেলে খুব পছন্দ করে, মেয়ে খুব পছন্দ করে, এটা নিয়েছি। এটাই আছে বাটার, এটা আমার ছেলে ম্যাগি নিয়েছে। ছেলে নয় মেয়ে। আচ্ছা মেয়ে নিয়েছে। আরে কনফিউজ হয়ে যাচ্ছে দুটো ছেলে মেয়ে নিয়ে। আরে কাটলে না হতো। এটা একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি। বোতলগুলো সব নষ্ট হয়ে গেছিল বলে 2টো বোতল পছন্দ হয়েছে, 2টো নিয়েছি। এটা একটা বিস্কিট নিয়েছি, এটা ম্যাগি নিয়েছি, ফ্যামিলি প্যাক বিস্কিট নিয়েছে। হ্যাপি হ্যাপি ফ্যামিলি। আচ্ছা এখানে লবঙ্গ আছে, আর এটা হচ্ছে ব্রাশ, ব্রাশের সাথে একটা কলগেট ফ্রি দিয়েছে। এটাও ফ্যামিলি প্যাক, হ্যাপি হ্যাপি ফ্যামিলি। আরে পুরো দোকান খুলে ফেলেছে। চিত্রগুপ্তের লিস্ট একদম পুরো একদম এত মাল এসেছে আমার। কত টাকা বলো তো, তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। এক তো বাড়ি গোছানো হলো, তার উপর একটাও মুদিখানা ছিল না, সেগুলো নিয়ে আসা হলো। কালকে মেয়ে বাজার গেছিল, বাজার থেকে তো অল্প সবজি বাজার। তো একটা সংসার মানুষ করতে গেলে শুধু বাড়ি গোছানোটাই নয়, প্রত্যেকটা জিনিস লাগে, একটা জিনিস। আর আমি একা, তো আমাকে সব একা হাতেই হ্যান্ডেল করতে হয়, আমার লোকজন সেরকম নেই। তো সংসার, আমি তো বলেছি পরের জন্য আমি আর সংসার লাইফ করবো না। তো এই কটা মাল আছে, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, ফ্রেশ করে নিই জায়গাটা, দিয়ে আবার তোমাদের কাছে আসি। পুরো একদম কমপ্লিট করে ফেলেছি, একদম এখান থেকে ওখান অব্দি পুরো মালটা। তো আমি এখানেই আমি এন্ড করবো। তার আগে আমি কিছু বলতে চাই তোমাদের। এতদিন বলেছিলাম একটা তোমাদের সামনে একটা এক্সাইটেড থাকবো, একটা কিছু আসবে, সেটা হচ্ছে আমার ঘর শিফট করা। সেটাই এসেছে। ঘর শিফট করলাম, কি করলাম, ঘরের কি মালপত্র এলো গেল, বা কি সামান নিয়ে এলাম, সব কিছু দেখি খুব এক্সাইটেড থাকবো। সামনে আর একটা নতুন ধামাকা আসছে। টাটা, গুড নাইট।